প্রতি বছরের মতো ভরতপুরে ব্লক 1 কংগ্রেসের দলমত নির্বিশেষে বর্ণাঢ্য ইফতার মজলিস অনুষ্ঠিত হলো। ঐতিহ্য সম্প্রীতির মেলবন্ধনে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাসের শেষ লগ্নে এক ইফতার মজলিসের আয়োজন করল ভরতপুরে 1 নম্বর ব্লক কংগ্রেস। রবিবার ভরতপুরের একটি বেসরকারি স্কুল ও স্থানীয় দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রাক্তন বিধায়ক তথা ব্লক কংগ্রেস সভাপতি কমলেশ চ্যাটার্জির তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠানে ব্লক নেতৃত্বের দাবি অনুযায়ী প্রায় 1,500-এরও বেশি ধর্মপ্রাণ মানুষ সামিল হয়েছিলেন। ইফতার শুরুর আগে বিশ্বশান্তি ও জনকল্যাণ কামনায় বিশেষ দোয়া পাঠ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য তৃণমূল কংগ্রেস ত্যাগী প্রভাবশালী ভরতপুর ব্লক 2 এর নেতা মোহাম্মদ আজহারউদ্দিন ওরফে সিজার, জেলা পরিষদ সদস্য আরেফা খাতুন, পঞ্চায়েত সমিতির সদস্য খন্দকার মুস্তাক আহমেদ এবং বর্ষিয়ান কংগ্রেস নেতা আবুল খায়ের সহ ব্লক ও পঞ্চায়েত স্তরের একঝাঁক নেতৃত্ব। কমলেশ চ্যাটার্জি জানান, মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সামাজিক সংহতিকে আরও সুদৃঢ় করার ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। আজকে পবিত্র রমজান মাস চলছে, সেই রমজান মাসের আজকে 25শে রমজান, রোজা চলছে। এই রোজার সময় আমরা প্রত্যেক বছর আমরা ভরতপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ভরতপুরের ব্লকের সমস্ত মানুষকে আমরা নিমন্ত্রণ করি, দাওয়াত দিই, আমরা একটা ইফতারের ব্যবস্থা করি। আমাদের সর্বভারতীয় কংগ্রেসের নেতা মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আমরা সেই ইফতারের ব্যবস্থা আজকে ভরতপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা করেছিলাম। তো সেই জন্য আমরা এখানে আজকে প্রচুর লোকের সমাগম হয়েছিল। আমাদের যতটুকু যথাসাধ্য আমরা মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা বলেছি যে এই মাস অত্যন্ত পবিত্র মাস, এই মাসে মানুষের সাথে এত ভালো সম্পর্ক থাকে। গোটা বিশ্বে যখন হানাহানি চলছে, তখন এই রমজান মাসকে সামনে রেখে আমরা মানুষের কাছে বার্তা দিতে চাই যে মানুষ সবারই সাথে সবাই মিলেমিশে একভাবে চলুক এবং সামনে যে ঈদ আসছে সেই ঈদের খুশির ঈদ, সেই খুশির ঈদে সবাই মাতোয়ারা হোক। এবং আমাদের সর্বভারতীয় কংগ্রেসের নেতা মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় হঠাৎ তাকে দিল্লিতে ডাক করায়, দিল্লিতে পার্টির নেতৃত্ব ডাক করায় তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হতে পারেননি, কিন্তু তারই নির্দেশে ভরতপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই ইফতার আয়োজন করেছিলাম। আমরা ভরতপুরের সমস্ত মসজিদকে আমরা দাওয়াত দিই, সব মসজিদ থেকে আমাদের লোক আসে। আমাদের পার্টির কর্মীরা, আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এখানে আমরা কোনো আপনার পতাকা আমরা দিই না, কোনোবারই আমরা দিই না। তার কারণ হচ্ছে এখানে সাধারণ মানুষের উপস্থিতি, ভরতপুরের প্রত্যেকটা সাধারণ মানুষ, প্রত্যেক পাড়া থেকে সাধারণ মানুষ কিন্তু এখানে উপস্থিত হয় এবং এটা সবাইকে নিয়ে আমরা এই ইফতারটা আমরা করি। সে আজকে ইফতার এত সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য এবং যে সমস্ত হাফেজ সাহেবরা এই ইফতার পরিচালনা করলেন, আমাদের পার্টির পক্ষ থেকে যে সমস্ত ছেলেরা ইফতার পরিচালনা করলো এবং যে সমস্ত মানুষ এগিয়ে ইফতারে এসেছিলেন, অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই যে আপনারা কত মানুষ ইফতারে অংশগ্রহণ করেছিল, কত মানুষ ইফতারে অংশগ্রহণ করেছিল বলা খুব অসম্ভব ব্যাপার। কারণ আমাদের এই স্কুল, আমাদের পার্টি অফিস, ছাদ, একটা অন্তত 1500-এর ওপরে মানুষ আজকে ইফতারে অংশগ্রহণ করেছিল। নির্বাচন ঘোষণা হয়ে গেল, 2 দফায় নির্বাচন হবে, কি বলবেন? নির্বাচন যাতে শান্তিপূর্ণ হোক, সবাই যাতে সবারই ভোটাধিকার প্রয়োগ করতে পারে, মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এইটুকুই আবার কি। এলাকায় অনেক ভোটার যাদের এখনো বিচারাধীন আছে, তারা ভোট দিতে পাবে কি পাবে না কোনো নিশ্চিত নেই, কি বলবেন? এটা তো আমাদের দাবিই ছিল। আমাদের সর্বভারতীয় কংগ্রেসের নেতা মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় তিনি দাবি করেছিলেন যে আগে ভোটারদের নাম ভোটার লিস্টে উঠুক, পরে ভোট হবে। তার জন্য আমরা কয়েকদিন আগে বহরমপুরে আমাদের মাননীয় ভারতবর্ষের এআইসিসির যে নেতা, আমাদের কংগ্রেসের সর্বভারতীয় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয় কয়েকদিন আগে বহরমপুরে একটা বিশাল র্যালি করেছিলেন, বিশাল মিছিল করেছিলেন। আমাদের দাবি তো ছিল আগে ভোটারদের সুরক্ষা থাকুক, পরে ভোট হোক। কিন্তু নির্বাচন কমিশন যেহেতু স্বাধীন সত্তা, তা সে ঘোষণা করেছে, ভোটারদের কথাও নিশ্চয় নির্বাচন কমিশন ভাববে এবং তারা যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নির্বাচন কমিশনের কাছে আমরা অনুরোধ করব, যাতে সমস্ত বৈধ ভোটার তারা যেন ভোট দিতে পারে। প্রাক্তন বিধায়ক আপনি, ভোট ঘোষণা হয়ে গেল, বা দলকে কি বার্তা দেবেন? সবাই দল তো আমাদের খুব ফার্স্ট ক্লাস জায়গায় দাঁড়িয়ে আছে, দল তো খুব ভালো জায়গায় চলছে। বিধানসভা নির্বাচন ঘোষিত হয়ে গেল, কি বলবেন? হ্যাঁ, আমরা একটু আগে লক্ষ্য করলাম যে ভারতবর্ষের নির্বাচন কমিশন 2 দফায় নির্বাচন ঘোষণা করেছে। 2 দফায় ঘোষণা হচ্ছে, এটা ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই।
কিন্তু আমাদের যে মূল লড়াই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যেটা লড়াই লড়ছেন অধীরবাবু, তো আমাদের অধীর চৌধুরী লড়াইটা হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদ জেলায় যে 11 লক্ষ নাম, তাদের কি হবে? বাংলা যে 60 লক্ষ নাম বাদ আছে, তাদের কি হবে? যদি মানুষ, প্রথম কাজ হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করা, আগে মানুষের ভোটাধিকার যদি সুনিশ্চিত করতে না পারি তাহলে কিসের ভোট? তাই আমরা, আমাদের প্রিয় নেতা, আমাদের সাংসদ, তিনি মুর্শিদাবাদ মানুষের জন্য লড়াই করছেন। কারণ মুর্শিদাবাদ মানুষের যে আজ 11 লক্ষ বাদ, এ ব্যাপারে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস দলের বা বর্তমান রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কোনো রকম আমরা কোনো হোলদোল বলতে যেটা বোঝায় দেখতে পাচ্ছি না। একদিকে বিজেপি গভর্নমেন্ট, সেও চাইছে কি করে বাদ দেওয়া যায় 60 লক্ষ মানুষকে, অপরদিকে তৃণমূলও চাইছে মুর্শিদাবাদের বুকে কি করে 11 লক্ষ ম্যাক্সিমাম মুসলিম সম্প্রদায়ের মানুষকে তারা কতল করতে চাইছে। এর বিরুদ্ধে লড়াই আমাদের অধীর চৌধুরী দিচ্ছেন। বিগত দিনে পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে এবং এর আগেও দেখা গেছে, আপনি তো বহু দিনের রাজনীতি করছেন, যে আদালত পর্যন্ত গড়িয়েছিল পঞ্চায়েত ভোট এবং ইত্যাদি। তারপরে কি ভাবছেন যে এই যে আগামী যে ঘোষণা হয়ে গেল যে এত এত লোকের বিচারাধীন আছে মামলা, এখনও পর্যন্ত তাদের লিস্টে নাম ওঠেনি, এটা কি আদালত পর্যন্ত গড়াতে পারে? দেখুন, ঠাপের নাম বাবাজি। সেদিন আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরী ডাকে বহরমপুরে আমরা যে মানুষের সমাগম করেছিলাম, তার ঠাপে ডিএম পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। এই এসআইআর নিয়ে লড়াই অধীরবাবু করছেন, আগামী দিনও সুপ্রিম কোর্টে যাবেন, এই আশা আমরা রাখি। আমরা মানুষের সঙ্গে আছি, মুর্শিদাবাদ মানুষের সঙ্গে আছি, বাংলার মানুষের সঙ্গে আমাদের প্রিয় নেতা অধীরবাবু আছেন। তাই এই লড়াই আদালত থেকে রাস্তা সর্বত্র জাতীয় কংগ্রেস করছে অধীর চৌধুরীর নেতৃত্বে, আগামী দিনও আমরা করব। মুর্শিদাবাদ একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং এটা কংগ্রেসের বড় এককালে বলা যেত, সেই মুর্শিদাবাদে বেশিরভাগ নাম বাদ গিয়েছে, কি বলবেন? এটা তো পরিকল্পনা ভিত্তিক। কারণ একটা কথা দেখবেন, মুকুলের একটা কথা বলে গেছিল, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। এই বিজেপি আর তৃণমূল, মোদি আর মমতা, এই যে টাইপ, এই টাইপের মাধ্যমে চলছে। এটা বাংলা মানুষ পরিষ্কার, মুসলিম সম্প্রদায়ের মানুষ পরিষ্কার, যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহা বিজেপি তাহাই তৃণমূল। একটা বিতর্কিত প্রশ্ন করছি, যদিও আপনাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, কানাঘোষা শোনা যাচ্ছে, এখনো পর্যন্ত প্রার্থী যদিও ঠিক হয়নি, আপনার নাম কিছু তালে আমাদের শোনা যাচ্ছে, দেখুন, কি বলবেন? আমাকে অধীরবাবুর সঙ্গে আমি তৃণমূল দলটাকে ছেড়ে চলে এসেছি, ব্লক সভাপতি পোস্টে জমা দিতে চেয়েছিল, নিইনি। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত্রাকে বলেই চলে এসেছি। আমাকে এখানে জাতীয় কংগ্রেস আমাদের নেতারা আছেন, আমাকে ফ্ল্যাগ বাঁধতে বলে আমি ফ্ল্যাগ বাঁধবো। আমাকে রাজনীতি করার ছেলে, আমি স্বাভাবিকভাবে রাজনীতি করার নেশা। এখানে কে প্রার্থী হলো, কে পেলো না, এটা বড় কথা নয়। আমরা জাতীয় কংগ্রেস দলটা করি, কোনো লোভ নেই আমাদের। যদি লোভ থাকতো তাহলে তৃণমূলটা ছাড়তাম না। তাই স্বাভাবিকভাবে আমরা লড়াইয়ের মাঝে আছি। কে প্রার্থী বলতো? আমাদের প্রার্থীর নাম অধীর চৌধুরী। আপনার রাজনৈতিক জীবন কংগ্রেস থেকে শুরু, ইয়েস। তো আবার কংগ্রেসে ফিরে এলেন, একদম। কেমন লাগছে? শান্তি পাচ্ছি, মানসিক শান্তি। চোদ্দের হাত থেকে রেহাই পেয়েছি, মানুষের ভালোবাসা পাচ্ছি, মানুষের সাড়া পাচ্ছি। আগামী দিনে কংগ্রেস কর্মীদের কি বার্তা দেবেন? আগামী কংগ্রেস কর্মীদের বলবো, নির্বাচন 23 তারিখ ঝাঁপিয়ে পড়তে হবে এবং তৃণমূলকে আমরা জবাব দেবো। এর আগেও বলেছি 3 নম্বর হবে স্থান। সারা বাংলা তো থাক, মুর্শিদাবাদ জেলায় দেখবেন আপনি আজকের দিন আমার অঙ্ক করে মিলে নেন, 2 থেকে 4টের বেশি সিট তৃণমূল কংগ্রেস পাবে না। কংগ্রেস কতগুলো সিট আশা করে? কংগ্রেস এখানে আমরা খুব মিনিমাম আমরা 12 থেকে 14টা সিট পাবো মুর্শিদাবাদ জেলায়, নিশ্চিত হয়ে থাকুন। আবার মুর্শিদাবাদ জেলা সব গরিমায় ফিরে এসছে। মুর্শিদাবাদ মানুষ যে ভুলটা করেছিল ইউসুফ পাঠানকে নির্বাচিত করে, সেই ভুলের পুনরাবৃত্তি আর করতে চাইছে না। মানুষের ভুলটা শুধরে নিয়েছে, তাই পাপের প্রায়শ্চিত্ত করতে চলেছে আগামী দিন মুর্শিদাবাদ জেলা মানুষ।